মাংমারানি ভাই, আমার বইয়ের দিকে একটু নজর গেলে। মাংমারানি ভাই, এসব প্ল্যান করেছিল আগে থেকে, দেখিস ইয়ার কেউ নাই, এর বাড়িতেই যায়। তুমি ঠিকই বলেছো তো কাকা, ওই শালা প্ল্যান করেছিল। প্ল্যান গাড়ে ভরে দেবো, দেখ না কোনি। তোমরা শোনো, এর একটা ব্যবস্থা না করলি ই কিন্তু একে যদি ছেড়ে দেওয়া হয়, ই কিন্তু ফের পুনরায় এরকম কাজ করব। তাহলে থানাতে ফোন করে পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দি। হ্যাঁ, তা তো দিতেই হবে, ও যা কাজ করেছে। আমি একটা কথা বলবো জলিল ভাই। বল, কি বলবি? ও যে অন্যায় রাতের অন্ধকারে করেছে, এই ফালতুর এই দুটো জানলা ভেঙে, এই জানলা ভাঙার মানেটা কি? যে ও ওর বউয়ের সাথে খারাপ কিছু করতে চাইছিল। বে তাকাচ্ছিস কেন বে? যেটা সত্যি সেটাই বলছি বে। দাদাগিরি করছিস নাকি? বইলা জলিল ভাই, এই শালা আমার বউয়ের পা ধরে শুধু টেনেছে রাত্রে। বে ফালতু ফালতু কথা বলবি না। আমি জানলা দিয়ে হাত ভরিনি, আমি উকি মেরে শুধু দেখেছি। কি লাটুদা ছিল? তুমি আমার বাবাটাকে ধরে টানছিলে না? আমি যখন পায়ে হাত দিয়ে আমি যখন উঠে বসলাম, তখন তুমি ফরাম করে হাতটা বাই করে নিলে। বে সুরের বাচ্চা, তুই পায়ে হাত দিয়ে টানবি বা কেন বে? একটা বিচার করে দাও ভাই, তোমরা একটা বিচার করে দাও, নাহলে ও আবার এই কাজ করবে। তাহলে কি করবি কর, মেরে দিবি তো মেরে দে। এইসব ছেলেকে পুলিশের হাতে তুললেই ভালো হবে। আবার তাকাইছি। আমি বলি কি, এই কেসটা আমাদের গ্রামের কালু এমএলএ কে দিয়েই ফয়সালাটা করা হোক। ঠিকই বলেছেন আপনারা, আমাদের গ্রামে যেহেতু একটা বিচারক রয়েছে, তাকে দিয়ে বিচারটা করিয়ে নি। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাহলে একে পাঠিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছি, ফালতু তুই আর তোর বলছো। হ্যাঁ চলো। হ্যাঁ বলেন এমএলএ কালু সাহেব। এই যে তিরপল গুলো এখানে দেখছিস, এসব ব্লক থেকে আমি নিয়ে আইছি। তো এইগুলা লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, বুঝলি তো? যাদের ঘরে চাল আছে, পানি পানি পৌঁছে, তাদেরকে একটা করে দিয়ে দিবি। ঠিক আছে, তাই হবে, দিয়ে দেবো। তা যা লি যা। আরে হামসাফার জি, এমএলএ কালু সাহেব বলেন। তুই শুধু এদের সাথে যা। বেশ ঠিক আছে বড় ভাইজান, জালি যা, মাল বলে যা। এমএলএ কালুয়া সাহেব, আপনার মতো একটা কঠিন বিচারক আমাদের গায়ে থাকতে কি করে এরকম দুর্ঘটনা ঘটতে পারে? এই হারামখোরের বাচ্চা হারামখোর কালকে যে কাজ করেছে, এই কাজের জন্য গ্রামের মানুষজন রাত্রি জানলা খুলে শুতেও ভয় করছে। তা এর জন্য আমরা একটা আপনার কাছে নির্দিষ্ট বিচার চাইতে এসেছি। কি কি করেছে কি ও? কালকে রাত্রিরে ভাত না খেয়ে আমি আর আমার বউ শুয়ে শুয়ে গল্প করছিলাম। আমার বউ বললো গো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আবার কাজে যাবে, তা শুয়ে পড়ো। আমরা দুজনে তো শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পরে দেখছি এই শালা কুকুরের বাচ্চাটা আমার বাড়িতে এসে যে আমার জানলা দিয়ে উকি মারছে। উকি মারার পরে তখন মাথাটা নিচে করে লুকিয়ে গেল, আমি তাও দেখছি। দিয়ে আমি হয়তো ভাবলাম যে মনে হয় অন্য কেউ হবে, হয়তো কে কি জানি। আমরা আবার দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখছি দুটো জানলাতেই ভেঙেছে ও। দিয়ে আমার বইয়ের পায়ে হাত দিয়ে শুয়ে শুয়ে দিচ্ছে আর পায়ের আঙুল ধরে টানছে। আরে শালা, আমার বউ তখন ধুরমুর করে উঠে পড়ে বসে বসে ওকে কে গো কে গো। তারপরে বাইরে বেরিয়ে দেখছি এই শালা বৈদ্যুর বাচ্চা বৈদ্য। তখন আমি হাত দিলাম আর পাড়ার লোকগুলো সবাই দৌড়ে এলো, দিয়ে ওকে সেই রাতেই বেঁধে রাখলো। সবাই ওকে পুলিশের কাছে তুলে দিতে চাইছিল। সেই সময় জলিল ভাই বললো কেন এখন পুলিশের কাছে দেওয়ার দরকার নেই, আমাদের গ্রামে তো বিচারক আছে এমএলএ কালু সাহেব, তার কাছে লিগেই বিচার চাইবো। সেই জন্য আপনার কাছে নিয়ে আসছি আমরা ওকে। এই বল বেটা, এখানে আয়। কি ব্যাপার কি বে? শুকে খেতে খেতে তোকে ভূতে কিলু ছিল নাকি? শুনেন কালুয়া সাহেব, যা কিন্তু রটে তা কিন্তু ঘটে না। মানে কি বলতে চাচ্ছিস কি তুই? ফালতুর বইয়ের সাথে আগে থেকে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক, তাই ওর সাথে আমি অন্ধকার রাত্রে দেখা করতে এসেছিলাম। এমএলএ কালু সাহেব, ও মিথ্যা কথা বলছে, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। কেন মিথ্যে কথা বলছো রূপা সবার সামনে? যেটা সত্যি আমি সেটাই বললাম। বে মানমানি ভাই, কেন তুমি মিথ্যা কথা বলছিস? বে যেটা সত্যি কথা সেটা বল। কেন বে তুই রাতে জানলা ভাঙতে এসেছিলি শালা হারামি? আমার বউ কার সাথে ভাব করেছে শালা? তুমি তো শালা নেড়া টাগলা, শালা মাথায় চুল নাই, তোর সাথে ভাব করবে আমার বউ? এই শালা মানমানি ভাই, কথাতে কি বলে জানিস তো ফালতু? পীড়িতের পেতনি ভালো। আমার মাথায় চুল নাই তা কি হয়েছে? তোর বউ এটাই আমাকে পছন্দ করেছে। বউ গো শোনাবো? তুই শালা কি বলছিস এইসব? তুই একদম মিথ্যা কথা বলছিস, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই, ওকে আমি চিনিই না। ও কেন এরকম মিথ্যা কথা বলছে তা আমি বুঝতে পারছি না। এমএলএ কালু সাহেব, উনি একদম মিথ্যা কথা বলছে, আপনার কাছে আমরা কঠিন শাস্তি চাই ওর বিরুদ্ধে। আমার বউ এরকম মেয়ে নয়, আমার বউ খুব ভালো মেয়ে, ও মিথ্যা কথা বলছে। বে শালা নেড়া, সত্যিটা বল, নাইলে কোনো আটা পিসা করবো। বিশ্বাস করুন, যেটা সত্যি সেটাই বললাম। মানে তুই যেটা বলতে চাইছিস ওর সাথে তোর ভালোবাসার সম্পর্ক ছিল, সেই জন্য তুই ওর সাথে অন্ধকার রাত্রে দেখা করতে গেছিলি? হ্যাঁ একদম এটাই সত্যি। তোর কথাই যদি সত্যি হয় তাহলে এখানে আরেকটা মিথ্যা সত্যি বেরিয়ে আসছে। কি মিথ্যা সত্যি বেরিয়ে আসছে? দেখ, আমরা ভালোবাসার সম্বন্ধে যতদূর জানি বা যতদূর বুঝি বা যতদূর দেখেছি, যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, অ্যাকচুয়ালি সেই প্রেমিক কখনো চায় না তার প্রেমিকার অপমানিত হোক, আর তার প্রেমিক এটাও কখনো ভাবে না যে তার ক্ষতি হোক। কিন্তু সেই দুটো কাজ থেকে তুই বঞ্চিত ছিলি। কিন্তু এখানেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে তুই একটা সৎ প্রেমিকের পরিচয় দিসনি। যদি তুই সৎ প্রেমিক হতিস আর ওর সাথে যদি তুই সত্যিকারের সম্পর্ক থাকতো, তাহলে কখনো তুই জানলা ভাঙতিস না, আর কখনো ওর পা ধরে টানতিস না, আর কখনো তুই ওকে অপমানিত করার চেষ্টা করতিস না। তা তোর এই জানলা ভাঙা তার এই পা ধরে টানাটাই বোঝা যায় তুই একটা চরিত্রহীন, তুই একটা লম্পট। তোর মতো ছেলের কাছে মা বোনদের কোনো ইজ্জতের দাম নাই, তাই আমার কাছে তুই একটা ঘোর অপরাধী।
মারবো? আপনি বলেন তাই মেরে মুখ ফাটিয়ে দিচ্ছি দেখেন। যদি মানুষকে মেরি যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে দেশের আইন কারণ বলে কিছু থাকতো না, খালি মানুষ অপরাধ করতে তাকে মারতো। আর সে বুঝলি তো কিছুই তো হবে না, খালি দুঘা মাইরে তো দিবে, তো মার খাই খাবো, এটা আবার করবো। কিন্তু আমি জিকে মারবো না, মারের থেকেও কঠিন মার দেবো ওকে। আমি চাই কালুয়া সাহেবকে একটা বড় ধরনের সাজা দেন যাতে ওই কাজ আর না করে। বেশ ঠিক আছে ফালতু, তুমি একটু চুপ থাকো। করে আমার দিকে তাকা। এই কালু এমএলএ এর মূলের আদালত থেকে 309 ধারা অনুযায়ী তোর শাস্তির কথাটা একবার শুনে। তুই রাতের অন্ধকারে যে অপরাধ করেছিস সেই অপরাধের সাজা হিসাবে তোকে 2,80,000 টাকা জরিমানা করা হলো। আমার আদালতে 2,80,000 টাকা এই টেবিলের উপরে রেখে তবে তুই বেকসুর খালাস পাবি। কি বলছেন আপনি? এটা তো অন্যায়, এটা তো সম্পূর্ণ অবিচার। সুরের বাচ্চা, এটা অন্যায়, এটা অবিচার। আর তুই যে অন্ধকার রাতে লোকের জানলা ভেঙে লোকের বইয়ে পা ধরে টানতে গেছিলি সেটা সুবিচার ছিল লাগবে? মেরা কথাটা কানে ঢুকেছে তো তোর? আমি 2,80,000 টাকা কোথা পাবো তা? তুই টাকা কোথা পাবি সেটা তুই জানিস? আর যদি বলিস না আমি টাকা দেবো না, আমি তো এখানকার এমএলএ, আমি থানাতে যা বলবো সেটাই হবে। আমরা সবাই মিলে একটা দরখাস্ত লিখবো, আর সেই দরখাস্ততে লেখা থাকবে ফালতু বাড়িতে ছিল না, ফালতুর বউকে হাত পা বেঁধে জোর জবরদস্তি করে রেপ করেছে এই মেরা। এইটার জন্য সরকারের কাছে আমরা বিশেষভাবে আন্দোলন করব, তোর ফাঁসি হোক। আর আমি একজন এমএলএ, আর গ্রামের লোক আমার সাপোর্ট করবে, আর এর জন্য তোর ফাঁসিও হয়ে যেতে পারে। চিন্তা ভাবনা তোর 2,80,000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে বেকসুর খালাস পেতে চাস, নাকি ফাঁসির দড়ি গলায় পড়িয়ে জীবনকার মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাস? যেমন করবো তেমন ফল, ঠিকই দিছে। হ্যাঁ ফালতু, নো সাউন্ড। সামান্য একটু জানলা ভাঙার লেগে একটু পায়ে হাত দিয়ে টানার জন্য আমার এত বড় সাজা? ওইসব আমরা শুনতে চাই না। তুই পাপ করেছিস, তাই আমার মনের আদালতে তোর রায় আমি দিয়ে দিয়েছি, হয় বাইরে না হলে ডাইনে, দুটোর মধ্যে একটা রাস্তা তোকেই খুঁজতে হবে। এটা তো সম্পূর্ণ অন্যায় ভাবে বিচার করলেন এমএলএ কালুয়া সাহেব। আমি আর কোনো ন্যাকা কান্না শুনতে চাই না। 3 মিনিটের মধ্যে আমি স্ট্যাম্প মেরে ফাইল চালা একদম ফাইল করে দেবো। সবই তো বুঝলাম, তো অত টাকা তো নেই, একটু কম করিলেন তা? বে কোনো কম হবে না বললো না। আর 2 মিনিট টাইম আছে তোর কাছে। 1.5 লাখ টাকা নিলে হতো না? আর 1 মিনিট 42 সেকেন্ড টাইম আছে তোর কাছে। টাইম মাত্র আর 35 সেকেন্ড। আর 9 সেকেন্ড টাইম আছে। 2,80,000 না হলে তোর ফাঁসি। আর 4 সেকেন্ড টাইম রয়েছে তোর কাছে। বেশ ঠিক আছে, আমি 2,80,000 টাকাই দেবো আপনাকে। বাড়িতে ফোন কর আর টাকা নিয়ে আনতে বল। বাড়িতে আমার টাকা নেই গো, টাকা সব আমার ব্যাংকে আছে। ব্যাংকে যদি তোর টাকা থাকে তাহলে ব্যাংক থেকে তুলে নিয়ে আয়, আর যদি না পারিস তাহলে এটিএম কার্ডটা আমাদের হাতে দে, আমরা টাকা বাই করে নেব। এলেন বল एटीएम এর পিন নাম্বারটা বল। अबे ओ टकला, तेरी जात की अंडा मारू, जल्दी से नंबर बता। ই করবি না নাম্বারটা বলবি বে? 072716। শালা কুকুর, পিন নাম্বারটা মুখস্থ করতে। ও হয়ে গেছে, লোড হয়ে গেছে। 072716 072716। যাও মধু, আবার বিদেশে যাও, আবার মাল করে কামিয়ে নিয়ে আসো। এই ছোড়া, দাদাগিরি করছিস নাকি বে? কাজটা ভালো করলে না এমএলএ কালুয়া সাহেব। এই দরজা খোলা আছে, শাট করে বেরিয়ে যা, নাহলে পল্টু মুরগির মতো খাল পাস করে দেবো। এমএলএ কালুয়া সাহেব, এটা কিরকম বিচার করলেন? দেখ জলিল, আমি যেটা বুঝলাম সেটা ফয়সালা করলাম। দেখ ও যে কাজ করেছে ঠিক আছে, এর জন্য যদি ওকে থানাতে তুলে দেওয়া যায় পুলিশের হাতে, সেই ক্ষেত্রেও পুলিশের কাছেও কিন্তু জামিন পেয়ে যাবে। ওর হয়তো 50,000 60,000 70,000 1 লাখ টাকা হয়তো খরচা হবে। আর শুধু ওর খরচা হলেই তো হবে না, ফালতুরও এখানে খরচা হবে। তাই সমস্ত ঝামেলাটা আমি একসাথে তলায় আমার পার্টি অফিসে মিটিয়ে দিলাম। ফালতুর যে দুটো জানলা ভেঙেছে তার ক্ষয়ক্ষতি, ফালতুর কোনো 1 মাস রাস্তাতে বেরোতে পারবে না, যেহেতু ফালতুকে লোকে দেখলে একটা অন্যরকম কথা বলবে। আবার ফালতুর বউ যদি পাড়ার ভিতর দিয়ে বের হয়, মেয়েগুলা দেখলেও একটু টিটকিরি মারবে, সেখানে ফালতুর বউয়ের খারাপ লাগবে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করে 2,80,000 টাকা ওকে জরিমানা করে দিলাম। 2 লাখ টাকা আমি ফালতুর হাতে তুলে দেবো। ওর যে মান সম্মান যে ইজ্জত হারিয়েছে তার কি মত চুকিয়ে দেবো। আর ফালতুর বউ এই টাকাটা নিয়ে এখন 1 মাস ঘরের ভিতরে বসে বসে খাবে, ওদের আর বেরোনোর দরকার নাই। তাহলে এই সমাজে যে কলঙ্কিতর বোঝা ফালতুর বউয়ের উপরে চাপলো, সেটা যদি ও ঘর থেকে 1 মাস না বেরোয় কিছুটা হলেও হালকা হয়ে যাবে। সত্যি করে কালু ভাই, আমি 2 লাখ টাকা পাবো? হ্যাঁ পাবি। ভালোই হবে ভাই, আমি এই 1-1.5 মাস কাজ হয়নি তো, আমার সংসারে খুব টানাটানি চলছে। এই ধর এটিএম কার্ডটা ধর, আর টাকাটা এটিএম বুথ থেকে তুলে নিয়ে আয়। তাড়াতাড়ি যা, দেরি করিস না। খানিকক্ষণ অপেক্ষা করো, টাকাটা তুলে নিয়ে আনো, দিয়ে চলে যাবে। বুঝলি ফালতু, তাহলে তুই টাকাটা নিয়ে বাড়ি চলে যা, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। ও কালু ভাই বল, বলছি ওই লোকটা আর আমার জানলা ভাঙবে না তো? খ্যাপা, পয়সার মার বড় মার। ও 2 বছর 3 বছর করে যে মেহনত মজদুরি করে এই টাকাটা ও জমিয়েছে, সেই টাকাটা ওর এক চিলিকেই চলে গেল। এটা একটা ওর ভিতরে হাই পস্তানি শুরু হয়ে গেছে। দেখা ও লোকে জানলা ভাঙা তো দূরের কথা, কারো জানলা দিকে তাকাবেও না ও। হ্যাঁ ঠিকই বলেছেন কালু সাহেব, ও আসুক দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাবে। বেশ।